আমি এখানে কিছু আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো দিয়ে আমি তৈরি করব হচ্ছে আমের আচার। আমার এই আমগুলো আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেটা দিয়ে আচার তৈরি করব। আপনারাও এভাবে আম ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি চুলায় একটা কড়াই বসায় দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব ১.৫ কাপ সরিষার তেল। আর আমি এই ১.৫ কাপ সরিষার তেল এই আচারে ব্যবহার করব। এর বেশি দরকার নেই, কারণ আমার এই আচারটা একদম বেশি তেলতেলে হবে না। আমি এটার মধ্যে দিয়ে দিলাম ৬-৭ টা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো একটু হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পাঁচফোড়ন। আমি এখানে বেশি পাঁচফোড়ন দিচ্ছি না, আমি আবার শেষে গুঁড়ো পাঁচফোড়ন দিব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ আদা এবং ১ চা চামচ রসুন পেস্ট। এখন আমি এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এটাতে দিয়ে দিলাম ৩ চামচ সরিষা গুঁড়ো। আপনারা চাইলে সরষা পেস্টও দিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে সরিষাটা গুঁড়ো করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার তেলটা একদম ফেনা, ফেনা হয়ে গেছে। তেলটা মোটামুটি মনে হচ্ছে ভালো। আমি নতুন এটা অনলাইনে থেকে অর্ডার দিয়ে কিনেছি। তো ভেবেছিলাম কেমন হবে। তো দেখছি ভালোই, খারাপ না। এরপরে আমি দিয়ে দিলাম আমগুলো। এখন আমগুলো আমি এই তেল এবং মসলার সাথে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। একটু সাবধানে এইটা নাড়াচাড়া করতে হবে। তা না হলে, যেহেতু তেলটা গরম, এটা শরীরে এসে পড়লে ফোস্কা পড়ে যাবে আর একটা বিপদ ঘটতে পারে। এই কারণে ধরে খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে। তো এটা এইভাবেই কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে মোটামুটি মিডিয়াম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আপাতত ২ চা চামচ লবণ দিচ্ছি। পরে যদি আবার প্রয়োজন হয় তাহলে দিব। তবে পরে চেষ্টা করব বিট লবণটা দেওয়ার জন্য। এই লবণটা আপাতত এইটুকুই দিলাম। এখন লবণটা ভালো করে মিশ্রণ করে এটা আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম আবার একটু গুড়। এখানে আমার প্রায় ২ কাপের মতো আমি গুড় এখানে ব্যবহার করেছি। আর এটা হচ্ছে আখের গুড়। আপনারা চাইলে ইচ্ছা করলে চিনিও ব্যবহার করতে পারেন এখানে। তবে গুড়টা দিলে আচারের কালারটা দারুণ আসে। আমি এখন এই গুড়টা দিয়েও আমটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিবেন, আবার কিছুক্ষণ একটু এটাকে ডেকে, ডেকে হালকা সিদ্ধ করে নেবেন। তো আমার গুড়টা মিশ্রণ করা হয়ে গেছে। আমি এখন এটা কিছুক্ষণ আবার জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আমটা মোটামুটি 50% এর বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটা আস্তে, আস্তে নাড়াচাড়া করব আর জাল করব। আর আসলে কি, আচারটা এরকমই। আচারটা খুব আস্তে ধীরে করতে হয়। এটাতে খুব তাড়াহুড়ো করা হয় না। এটা হালকা আঁচে দীর্ঘক্ষণ জাল দিয়ে, দিয়ে তারপর হচ্ছে আচারটা তৈরি করতে হয়। আচারটা তৈরি করতে প্রচুর সময় লাগে আর কষ্ট একটু বেশি, কিন্তু খেতে দারুণ মজা। তা আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে দেবেন। তা আমটা আমার এই যে মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আমি আস্তে, আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার। কারণ আমি যদি আগেই ভিনেগারগুলো দিয়ে দিতাম, এমনিতেই আমের থেকে পানি উঠেছে। আরও এই ভিনেগারে একদম বেশি একটা পানির ভাব হয়ে যেত। তো আমি এই কারণে ভিনেগারটা অনেক পরে দিলাম, পানিটা অনেকটা টেনে আসার পরে। এখন এটাও একটু মাখা, মাখা হয়ে আসলে তারপর আমি বাকি উপকরণগুলো আস্তে, আস্তে দিয়ে দিব। আর এই ফাঁকে বলছি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো এই যে ভিনেগারের পানিটাও মোটামুটি একটু টেনে গেছে। এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, আর কি ভাজা মরিচটা আমি ফাঁকি করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। আমি আগেই বলেছিলাম যে পাঁচফোড়ন একটু গুঁড়ো করে আমি দিব, তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে লবণের কোনো প্রয়োজন নেই, এই কারণে আমি আর লবণ দেই নাই। আমি যে পরিমাণ লবণ দিয়েছিলাম সেটা মোটামুটি হয়ে গেছে। আচারে আর লবণ আমার দরকার নেই। আপনারা চাইলে একটু কমিয়ে দিয়ে তারপর এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আচারের টেস্টটা আরও ভালো আসে। তো আমার যেহেতু লবণের পরিমাণটা ঠিক হয়ে গেছে, আমি আর এখানে বিট লবণ ব্যবহার করছি না।
এখন এটা ভালোভাবে নাড়িয়ে নেব। আর আমার এটা কিন্তু বেশি তেলে হবে না, আমি আগেই বলেছিলাম যে এটা বাদ দিয়ে আমি খাবো, যার কারণে মোটামুটি একটা মাখা মাখা একটা ভাব আসবে। আমার সেটা হয়ে গেছে। তা আমি এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি এটা বয়মে ঢেলে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা কেমন হবে, এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে, যার কারণে আমি বেশিক্ষণ আর জাল করব না। তো এই যে আমি বয়মে ভরে নিচ্ছি, আর ওই বয়মে ভরার সময় আমার ভিডিওটা করতে মিস্টেক হয়েছে, যার কারণে ওইটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।